Hello everyone, Assalamu alaikum. I hope you are well. I am fine, Alhamdulillah. Today we will learn about completing sentence as you can see on the board. Completing sentence. Completing sentence এর মানে কি? কমপ্লিট থেকে কমপ্লিটিং ভার্বের সাথে আইএনজি কমপ্লিটিং সম্পূর্ণ করা সেন্টেন্স বাক্য তার মানে কি আমাদের সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে সেন্টেন্সটা থাকবে অর্ধেক তোমরা দেখেছো তোমাদের কোশ্চেন পেপারে থাকে অর্ধেক থাকে তোমাকে কমপ্লিট করতে হবে আর এই কমপ্লিট করতে গেলে কি তুমি তোমার ইচ্ছে মতো কমপ্লিট করতে পারবে Can you hear me everyone? Yes, miss. এই কমপ্লিট করতে গেলে তুমি কি তোমার ইচ্ছে মতো সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না না সেন্টেন্স তুমি তোমার ইচ্ছে মতো পরের অংশটাকে অ্যাড করতে পারবে ঠিক আছে বাট তোমাকে কিছু রুল মেইনটেইন করতে হবে তাই না তো দ্যাটস দ্য ফ্যাক্ট একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি পরবর্তী অংশটুকু কি দিয়ে কমপ্লিট করব এটা একটা ডেফিনেট স্ট্রাকচার থাকবে এবং সেই সাথে পূর্বের অংশের সাথে সেন্টেন্সের সঙ্গতি থাকতে হবে মিল থাকতে হবে আচ্ছা তাহলে দেখো আমি ক্লাসের দিকে চলে যাচ্ছি একটু দেখো আজকে আমরা শিখবো রুল নাম্বার 1 রুল নাম্বার 1 এ আমরা শিখতে যাচ্ছি কন্ডিশনাল এখানে স্টুডেন্টদের একটু কনফিউশন হয় রুল নাম্বার 1 এ আছে কন্ডিশনাল কি আছে বলো কন্ডিশনাল কন্ডিশনাল ওয়ার্ডটা এসেছে কন্ডিশন থেকে কন্ডিশনাল কন্ডিশন মানে হচ্ছে শর্ত কন্ডিশন মানে শর্ত অর্থাৎ এই কন্ডিশনাল সেন্টেন্সকে ফুলফিল করতে গেলে অবশ্যই একটা শর্তের মতো অবস্থা দাঁড়ায় এই এই সেন্টেন্সের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেন্টেন্সের শুরুতেই সাধারণত ইফ থাকে কি থাকে সাধারণত ইফ থাকে ইফ মানে যদি ইফ মানে যদি ইফ মানে কি যদি যদি অবশ্যই রেসপন্স করতে হবে দেখো তাহলে আমি একটু তোমাদেরকে প্রি আইডিয়া দিতে চাই যে এই সেন্টেন্সে কি কি থাকবে এবং সেই জন্য আমাদের কি জানতে হবে এই সেন্টেন্সে থাকবে অ্যাকচুয়ালি টেন্স কোন কোন ধরনের টেন্স একটু জেনে নি দেখো এটা ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালে কি থাকবে এই যে এইখানে থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট এখানে কি থাকতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট আচ্ছা তারপর দেখো আমরা আমাদের আরো জানতে হবে পাস্ট ইনডেফিনিট এইগুলোর স্ট্রাকচার আগে আমাদের জানা এবং বোঝা জরুরি আচ্ছা তারপরে দেখো আরো থাকতে পারে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কোথায় কি থাকবে কোন কন্ডিশনালে কি থাকবে আমি এখানে পরে আসছি আগে আমরা জেনে নিই যে এই টেন্স গুলোর স্ট্রাকচার কি দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি বলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট আমি যদি জেনারেল ফর্মটাই লিখি তাহলে এইটা দাঁড়ায় আর দেখো পাস্টে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে এরপরে দেখো পাস্ট পারফেক্টে থাকবে সাবজেক্ট প্লাস
had plus V3 plus object or extension, object or extension। তাহলে আমি যদি এবার এক্সাম্পল লিখি সেন্টেন্স গুলোর স্ট্রাকচার অনুযায়ী, তাহলে কি দাঁড়ায় একটু আমরা দেখে নিই। ঠিক আছে, একটু খেয়াল করো। মাইশা, তোমার ভলিউমটা মিউট করো, আমার কথা শোনা গেলেই হবে। হ্যাঁ, গুড। দেখো এবার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, V1 write, object the answer, তাই না? একটু তোমাদেরকে রিমাইন্ড দেয়া যেন তোমাদের কন্ডিশনালে প্রবলেম না হয়। সাবজেক্ট আই, V1 write, object the answer। এবার দেখো সাবজেক্ট আই, V2 তাহলে কি হবে? আমি যদি সেম সেন্টেন্সটাই সেকেন্ড ক্যাটাগরি অর্থাৎ wrote, পাস্ট ইনডিফিনিটে লিখি, তাহলে কি হবে? রোট। কি হবে wrote, বলো? রোট। wrote, হ্যাঁ, গুড। রোট দ্য অ্যান্সার, দ্য অ্যান্সার। এবার দেখো, এবার তাহলে বলো এইখানে কি হবে? সাবজেক্ট অবভিয়াসলি আই, সাবজেক্ট অবভিয়াসলি আই, তারপরে কি? হ্যাড, had, হ্যাড। এই যে রাইট V1, রোট V2, V3 কি হবে? written, হ্যাঁ, রিটেন, রিটেন। Object or extension, the answer। এই তো, তাহলে এইটুকু বুঝতে নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা সহজেই বুঝে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু কন্ডিশনালের দিকে যাই। কন্ডিশনালে তাহলে কি থাকবে দেখো এবার। ফার্স্টেই আমরা পাবো ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট, ফার্স্ট মানে ফার্স্ট কন্ডিশনাল। দেখো এবার এখানে কি থাকবে? প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কি হবে? কমার পরে হবে পাস্ট, কমার পরে হবে ফিউচার, ফিউচার, ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, ফিউচার। অর্থাৎ এইখানে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আমরা টেন্স গুলোকে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি? ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ফিউচার। আর আমি একটু আগেই বলেছি প্রত্যেকটাতেই কিন্তু হবে ইফ, বেশিরভাগই হয় ইফ। এই যে ইফ এর পরে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে এবার আমরা এক্সাম্পলের দিকে চলে যাই। If he comes, if he comes here, যদি সেখানে আসে, if he comes here। এই যে এই অংশটুকু কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? present indefinite, প্রেজেন্ট ইনডিফিনিট, একটু আগে আমরা শিখেছি। তাহলে এবার ফিউচার ইনডিফিনিটে আমরা যেতে চাই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কি মেইনটেইন করছে? কন্ডিশনাল টেন্স মেইনটেইন করছে নাম্বার 1, এবং নাম্বার 2 কি? অবশ্যই মিনিংটা মেইনটেইন করে পরের অংশকে লিখতে হবে। ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে, তাহলে আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল গো উইথ হিম, আমি তার সাথে যাব। এরকম তুমি অনেক কিছু লিখতে পারো। অবশ্যই তোমাকে
পূর্ববর্তী সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে পরবর্তী সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো, ইফ হি কামস হিয়ার, যদি সেখানে আসে, তাহলে ফিউচার ইনডিফিনিট আমরা সহজেই দিতে পারি আই উইল হেল্প হিম। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম। পরেরটায় দেখো, আমরা খুব দ্রুত চলে যাব, এগুলো তোমাদের আগেই পড়া, তোমরা অবশ্যই প্র্যাকটিসটা বাড়িয়ে দিবে, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে এই অংশটুকু প্রেজেন্ট, এই অংশটুকু ফিউচার। এইখানে তুমি চাইলে মেও দিতে পারতে, মে দিলেও কিন্তু এটা প্রেজেন্ট দেখালেও ফিউচার মনে হয়। অর্থাৎ এটার পরে প্রেজেন্ট ইনডিফিনিটের পরে পরবর্তী স্ট্রাকচারটা ইফ প্রেজেন্ট প্রেজেন্টও হতে পারে, আবার ইফ প্রেজেন্ট ফিউচারও হতে পারে। এই মে দিলে ফিউচারও মনে হয়, প্রেজেন্টও মনে হয়, ঠিক আছে? পরেরটা দেখো, সেকেন্ড কন্ডিশনাল। এবার দেখো, ইফ, ইফ এর পরে কি হতে পারে বলো? পাস্ট, পাস্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট ইনডেফিনিট, এবং পরবর্তী অংশে থাকবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল পরবর্তী অংশটার নাম। আচ্ছা, পাস্ট কন্ডিশনালে এবার কি কি থাকে এটা আমাদের জানা জরুরি। আমরা আগে স্ট্রাকচারটাকে একটু দেখে নিই। এখানে থাকবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অর মাইট। এরপরে ভি1 না ভি2? ভি1 না ভি2 হবে? V2, ভি2 হবে না, ভি1 হবে। তোমাদের কাছে মনে হতে পারে উইল, তা উইলের পরে ভি1, উডের পরে ভি2 হবে, ক্যানের পরে ভি1, কুডের পরে ভি2 হবে। অ্যাকচুয়ালি তা না, এগুলো হচ্ছে মডাল ভার্বের আওতায় চলে আসে। উড, কুড, মাইট আর মডাল ভার্ব থাকলেই পরবর্তী যে প্রিন্সিপাল ভার্ব সেটা সবসময় কিসে চেঞ্জ হয়? সেটা সবসময় হয় ভি1। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। কিসের কিসের স্ট্রাকচার? এই যে পাস্ট কন্ডিশনাল। কিসের স্ট্রাকচার? পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে অবশ্যই আমরা এবার সেন্টেন্সটাকে ফিল আপ করতে পারি। দেখো, ইফ হি ডিড দ্য ওয়ার্ক, ইফ হি ডিড দ্য ওয়ার্ক, তোমরা একটু খেয়াল করে দেখো, ইফ হি ডিড দ্য ওয়ার্ক, এই যে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট আমরা একটু আগে শিখেছি, সাবজেক্ট ভি2 অবজেক্ট। মিলেছে? মিলেছে? দেখো, তাহলে এইবার আমরা অ্যান্সার লিখতে পারি, হি কুড গেট দ্য প্রাইজ। দেখো, যদি সে মিনিংটা এরকম দাঁড়ায়, যদি সে কাজটি করত তাহলে সে কি করত? পুরস্কারটি পেত। কাজটি করলে সে পুরস্কারটি পেত। দেখো, সাবজেক্ট হি, উড, কুড, মাইট যে কোনো একটা নেওয়া যাবে, আমি কুড নিয়েছি। ভি1 গেট, অবজেক্ট অর এক্সটেনশনের তালিকা আমরা ফেলতে পারি দ্য প্রাইজ। ওকে, নাও আই এম গোয়িং টু থার্ড কন্ডিশনাল। Have you any problem, dear students?
Okay, now I'm going to conditional 3 অর্থাৎ থার্ড কন্ডিশনাল। if as usual, if plus past perfect, past perfect, past perfect হবে, তারপরে কি হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট এই অংশটুকুকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই পারফেক্ট কন্ডিশনালে কি থাকে, কারণ একটু আগেই আমরা কিন্তু পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা একবার দেখে নিয়েছি, সো আমাদের কাছে এটা আর কঠিন না। এবার আমরা দেখি পারফেক্ট কন্ডিশনালে কি কি থাকবে। পারফেক্ট কন্ডিশনালে থাকতে পারে সাবজেক্ট প্লাস উড, কুড অর মাইট, পূর্বের মতোই যে কোনো একটা কিছু থাকবে, সেই সাথে এইবার থাকবে, সেই সাথে এইবার থাকবে হ্যাভ। কি থাকবে এবার? সেই সাথে এবার থাকবে হ্যাভ। সাবজেক্ট উড কুড মাইট প্লাস হ্যাভ। আর তোমরা জানো হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ থাকলে কি হয়? V2 না V3 হয়? V2 না V3? I want response sometime. V3, have এর পরে V3 প্লাস অবজেক্ট or extension। কি ঠিক আছে দেখো তো? এবার তোমরা একটা সেন্টেন্স লিখে আমাকে খুব দ্রুত দেখাও। নিজেদের মতো একটা সেন্টেন্স খুব দ্রুত লিখো এবং বলে ফেলো। দেখি কে সবার আগে দেখাতে পারে। আমারটার মতো হবে না, আমি যা লিখছি এটার অ্যান্সার পরে, তোমরা তোমাদের মতো আগে লিখো। আগে এই অংশটুকুকে ফিল আপ করো, পাস্ট পারফেক্ট টেন্স আগে লিখো। কি লিখেছো? আচ্ছা দেখো, কঠিন লাগলে একটু দেখে নাও, কঠিন লাগলে একটু দেখে নাও। এখানে আমি কি লিখেছি? ইফ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট দেখো, হি হ্যাড গান দেয়ার, কি লেখা আছে? হি হ্যাড গান দেয়ার। তাহলে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা এখানে ফলো করতে পেরেছি। সাবজেক্ট হ্যাড, V3, তারপরে কি অবজেক্ট অর এক্সটেনশন, থাকলে থাকবে, না থাকলে নেই। দেখো এবার তারপরে কি সাবজেক্ট নিতে হবে, তাহলে আমরা সাবজেক্ট আবারও নিয়ে নিচ্ছি হি। আচ্ছা, লেখার সুবিধার্থে আমি এইটুকুকে ইরেজ করে ছোট্ট করে এখানে তুলে দিলাম। ইফ হি হ্যাড গান দেয়ার, যদি সে সেখানে যে থাকতো, হি উড ওয়ান he would have won the prize, তাহলে সে পুরস্কারটি নিতে পারতো, নিত। আচ্ছা দেখো তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের স্ট্রাকচার কিন্তু মিলেছে। সাবজেক্ট হি, উড, কুড অর মাইট যে কোনো একটা নেওয়া যাবে, হ্যাভটা কম্পালসারি নিতেই হবে, আর হ্যাভের কারণেই কিন্তু এখানে V3, তারপরে কি দ্য প্রাইজ।
ঠিক আছে, অবজেক্ট আর এক্সটেনশন। এবার বলো এই কন্ডিশনালে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে এখনই বলো, না থাকলে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস করতে যাও, তখন প্রবলেম থাকলে পরেও বলতে পারবে। ওকে, এবার দেখো আমি নেক্সট রুলে চলে যাচ্ছি। খুব মজার একটা রুল, খুবই মজার একটা রুল, পরবর্তী রুলটা। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এ যাচ্ছি আমরা। রুল নাম্বার 2 হচ্ছে লিস্ট অ্যাবাউট লিস্ট। কি নিয়ে? লিস্ট নিয়ে। এই যে লিস্ট, এই শব্দের অর্থ কি? লিস্ট শব্দের অর্থ নতুবা। নতুবা। হ্যাঁ, নতুবা। গুড। লিস্ট শব্দের অর্থ নতুবা, অথবা আরো একটা মিনিং আছে, তবে নতুবা মনে রাখলে তোমাদের ভালো হয়। লিস্ট শব্দের অর্থ হচ্ছে পাছে ভয় হয়, অর্থাৎ আহ আহ, এটা এরকম না হলে ওই রকম, বিষয়টা এরকম। তো এইরকম যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমার মনে হয় নতুবাটা মনে রাখাই ভালো। নতুবা, দেখো লেস শব্দের অর্থ নতুবা। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি কোশ্চেন পেপারে নতুবা পাও, তাহলে পরবর্তী অংশ কি দিয়ে ফিল আপ হবে? পরবর্তী অংশের তো অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে। সেটা কি? সেটা কি? এই যে সাবজেক্ট প্লাস শুড প্লাস নেগেটিভ মিনিং যুক্ত ক্লজ, অর্থাৎ এরপরে নেগেটিভ কিছু আসবে, সেইটা দিয়ে পরবর্তী অংশটা কমপ্লিট হবে। নেগেটিভ মিনিং যুক্ত ক্লজ। তাহলে দেখো, ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট। ওয়ার্ক মানে কি? হাঁটা, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো। এরপরে যদি তোমরা পাও লিস্ট, তাহলে তোমরা বুঝেই যাবে যে পরবর্তী অংশটা আমাদেরকে সাবজেক্ট এবং শুড আর নেগেটিভ মিনিং যুক্ত কিছু ক্লজ দিয়ে এটাকে পূরণ করতে হবে। আর নেগেটিভ মিনিং যুক্ত ক্লজ যদি তোমরা দিয়ে পূরণ করতে চাও, তাহলে কি এইটা জরুরি যে নট দিতেই হবে? তা কিন্তু না। তোমরা নট ইউজ না করেও এটাকে নেগেটিভ করতে পারো। নেগেটিভ মিনিং যুক্ত ওয়ার্ড, নেগেটিভ মিনিংফুল ওয়ার্ড দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য ক্লাস। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এইটুকু আমরা ফিল আপ করেছি, এইটুকুর মধ্যে কি আছে দেখো? সাবজেক্ট আছে, শুড আছে। এই যে আমি কিন্তু এখানে কোনো নট ইউজ করিনি, মিস ইউজ করেছি। মিস, মিস মানে এখানে হারানো। তাহলে এটা নেগেটিভ মিনিং যুক্ত ক্লজের একটা অংশ, মিস দ্য ক্লাস। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে নট ইউজ না করেও সেন্টেন্সটাকে কি করে দেয়া যায়? সেন্টেন্সটাকে নেগেটিভ মিনিং যুক্ত করা যায়। এইটাই হচ্ছে অ্যান্সার। তবে বর্তমান সময়ে তোমাদেরকে আর দ্রুত হেঁটে ক্লাস করতে হচ্ছে না, ক্লাস ধরতে হচ্ছে না। তোমরাই বাসায় বসে থেকে থেকে সঠিক সময়ে মজায় ক্লাস পেয়ে যাচ্ছ, তাই না? তোমাদের খুশি হওয়ার কথা না? দুঃখ পাচ্ছ তোমরা স্কুলে আসতে পারছো না তাই? রুল নাম্বার 3, রুল নাম্বার 3, দেখো এটাও একটা মজার রুল।
টু ডট ডট টু, টু ডট ডট টু। দেখো প্রথমটাকে টু, পরেরটা টু, এরকম যদি টু থাকে তাহলে এইটা পূর্ববর্তী অংশে থাকবে, অর্থাৎ এই টু দেখেই তুমি বুঝে যাবে যে তোমাকে আসলে পরবর্তী অংশ কি দিয়ে কমপ্লিট করতে হবে। টু দিয়ে কমপ্লিট করবে তুমি, এবং সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে টু এর পরে আসবে ভি ওয়ান। কি আসবে? ভি ওয়ান। টু এর পরেই কি আসবে? ভি ওয়ান। V1. দেখো হি works too hard, এরকম যদি থাকে, অথবা এইটাই ধরো আছে, মনে করো এইটাই আছে, হি ওয়ার্কস টু হার্ড, এটার মিনিংটা কি দাঁড়ায়? সে এত পরিশ্রম করে, অর্থাৎ সে অনেক পরিশ্রম করে। বিষয়টা এরকম, কিসের জন্য সে পরিশ্রম করবে বলো তো? কিসের জন্য সে পরিশ্রম করবে? পরিশ্রম করলে কি পাওয়া যাবে? পরিশ্রম করলেই কিন্তু সফলতা পাওয়া যাবে। তাহলে আমরা দিতে পারি এই যে To হি be ওয়ার্কস, successful. হ্যাঁ হ্যাঁ, টু টু বিকাম, টু, Successful. হ্যাঁ হ্যাঁ, টু বিকাম সাকসেসফুল, টু বি, টু বি সাকসেসফুল, টু টু গেট সাকসেস, অনেক ভাবে তোমরা এটাকে ফিল আপ করতে পারবে। দেখো এবার হি ওয়ার্কস টু হার্ড, এই যে টু আছে এইটাই তোমার জন্য ক্লু, এটা তোমাকে বলে দিবে যে তোমাকে পরবর্তী অংশে একটা টু নিতে হবে, সেই সাথে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে মিল রেখে একটা কিছু তোমাকে লিখতে হবে, যেটা তোমার এই কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সারটা কারেক্ট হবে, ভুল হবে না। দেখো এবার হি ওয়ার্কস টু হার্ড টু গেইন সাকসেস, to gain success, to get success, to be successful, অনেক কিছু দেয়া যায়। to be successful, to gain success, আমরা যদি এখানে দিই he reads too attentively, too attentively, তাহলে একটু খেয়াল করে দেখো, এরকম যদি থাকে তাহলে এই যে টু আছে, এর পরবর্তী অংশটা তাহলে আমরা কি দিব? সে এত মনোযোগ দিয়ে পড়ে, কিসের জন্য সে মনোযোগ দিয়ে পড়বে? কিসের জন্য? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। গুড, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। ঠিক আছে, টু অ্যাটেন্টিভলি, তাহলে আমরা দিতে পারি টু গেট জিপিএ 5, জিপিএ 5, আমরা আরো দিতে পারি এক্সটেনশন ইন দ্য এক্সাম। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি যেইটুকুকে ফিল আপ করছো সেইটুকু অবশ্যই কি করতে হবে? এই যে আন্ডারলাইন করতে হবে। কি করতে হবে বলো? আন্ডারলাইন। অর্থাৎ এইটুকু মনে করো তোমার প্রশ্নে ছিল, এখন তোমাকে এখানে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে কিছু কিছু কমপ্লিটিং সেন্টেন্সে কমা থাকে, দুটো ক্লজের মাঝে কমা থাকে, তাহলে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা খেয়াল করেছো হয়তো কন্ডিশনালে সবগুলোতেই ছিল কি? কমা। সবগুলোতেই কি ছিল? কমা। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টু ডট ডট টু এর বেলায় কোনো কমা ইউজ করিনি, কারণ এই টুটা দুটো ক্লজকে যুক্ত করছে, এবং পূর্বেরটায়ও কোনো কমা ইউজ করিনি লিস্টের বেলায়,
তাহলে কি করছে, এই লেসটও কিন্তু দুটো ক্লজকে যুক্ত করেছিল। তাহলে কোথায় কমা ইউজ হচ্ছে আর কোথায় হচ্ছে না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে তোমাদের ক্লাস এইটুকুই। তোমরা এইটা দিয়ে কয়টা আমি রুলস মোট শিখিয়েছি, যদিও ওখানে 3 লেখা আছে, তারপরেও আমরা কিন্তু রুলস শিখে ফেলেছি কয়টা বলো? কন্ডিশনালেই ছিল 3টা, আর এইখানে কয়টা? 2টা। তাহলে আমরা 5টা রুল, গুড, 5টা রুল শিখে ফেলেছি। তাহলে তোমরা এই 5টা রুলের 5টা সেন্টেন্স লিখে অ্যান্সার কমপ্লিট করে আমার আইডিতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? গ্রুপে দেওয়ার দরকার নেই, ওখানে খুঁজে খুঁজে নিতে অনেক প্রবলেম হয়, তোমরা এক এক দিন এক একজন পাঠাও এই জন্য। ওকে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর মন খারাপ করার কিছু নেই। এইভাবে পড়াশোনা চালিয়ে গেলেও তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত গুড বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।